আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ টপিক স্বল্পকালীন ভূগোপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা করব। দেখেন, প্রশ্নের মধ্যে বলছে স্বল্পকালীন ভূগোপেক্ষকের বৈশিষ্ট্য লিখো। আমরা বৈশিষ্ট্য লিখবো, ঠিক আছে, একটা একটা করে একটু খেয়াল করেন। তাহলে আমরা ফার্স্টে লিখবো সমাধান। লিখে আপনারা লিখবেন যে নিম্নে স্বল্পকালীন ভূগোপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা করা হলো। লেখা 1 নাম্বার দিবেন। 1 দিয়ে আপনারা লিখবেন যে স্বল্পকালীন ভূ অপেক্ষক সরলরৈখিক। লিখবেন স্বল্পকালীন ভূ অপেক্ষক সরলরৈখিক। স্বল্পকালীন ভূ অপেক্ষক সরলরৈখিক লেখা কুলন দিবেন। আমরা যতগুলো বৈশিষ্ট্য লিখবো এগুলো আবার প্রমাণ করার চেষ্টা করব। তাহলে স্বল্পকালীন ভূ অপেক্ষক সরলরৈখিক লেখা এটা প্রমাণ করব যে এটা কিভাবে সরলরৈখিক। ঠিক আছে, লেখেন আমরা জানি স্বল্পকালীন ভূ অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এটা আমরা জানি যে স্বল্পকালীন ভূ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই এবং দীর্ঘকালীন ভূ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু বি ওয়াই। তাহলে স্বল্পকালীন ভূ অপেক্ষক এইটা লিখলাম। লেখার পর আপনারা লেখেন এই অপেক্ষকে ওয়াই এবং আমি আবার বুঝাবো ওয়াই এবং সি এর সর্বোচ্চ ঘাত। ওয়াই এবং সি এর সর্বোচ্চ ঘাত 1 হয়। 1 হয় অপেক্ষকটি সরলরৈখিক। একটু খেয়াল করেন, অপেক্ষকটি কি সরলরৈখিক। এই যে স্বল্পকালীন ভূ অপেক্ষকের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা লিখছি স্বল্পকালীন ভূ অপেক্ষক সরলরৈখিক। তাহলে ফার্স্টে আমরা লিখছি স্বল্পকালীন ভূ অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এটার মধ্যে দেখেন চলক আছে সি আর কি ওয়াই। সি দ্বারা বোঝায় বুক, ওয়াই দ্বারা বোঝায় আয়, আর এ বি হচ্ছে ধ্রুবক। এই দুটা তাহলে চলকের উপরে কোন অপেক্ষকের চলক গুলোর উপরে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার এটা যদি 1 থাকে তাহলে এটা সরলরৈখিক। তাহলে দেখেন সি এর উপরে পাওয়ার কত আছে 1, ওয়াই এর উপরে পাওয়ার 1, পাওয়ার যে কথা ঘাতে একই কথা। এই কারণে এই অপেক্ষকটা কি রৈখিক? সরলরৈখিক। লিখছি এই অপেক্ষকে ওয়াই এবং সি এর সর্বোচ্চ ঘাত 1 হয়, অপেক্ষক কি সরলরৈখিক। এরপর 2, এটা মুছে দিতেছি, আমরা এখন লিখবো কত 2। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পকালীন ভূ অপেক্ষক স্বল্পকালীন ভূ অপেক্ষক স্বয়ংভূত ও পরিচিত ভূগের যোগফল। লেখা করলে দিবেন স্বল্পকালীন ভূ অপেক্ষক স্বয়ংভূত ও পরিচিত ভূগের কি যোগফল। লেখা লিখবেন আমরা জানি, এটা আমরা প্রমাণ করব 2 নম্বর বৈশিষ্ট্যটা। আমরা জানি স্বল্পকালীন ভূ অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস কি বি ওয়াই। দেখেন সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। লিখবেন এই অপেক্ষকে এ হলো স্বয়ংভূত ভূ এবং বিওয়াই হলো পরিচিত ভূ। সুতরাং আপনি লিখবেন সুতরাং স্বল্পকালীন
বুক অপেক্ষক স্বয়ংভূত ও পরিচিত বুকের যোগফল আপনারা লিখবেন সুতরাং স্বল্পকালীন বুক অপেক্ষক স্বয়ংভূত এবং পরিচিত বুকের যোগফল। এখন দেখেন কেমনে হয়, এই যে স্বল্পকালীন বুক অপেক্ষকটা এটার মধ্যে হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি হয়ে আছে, তাহলে এটা হচ্ছে স্বয়ংভূত, এটা কি পরিচিত, এই দুইটার যোগফল বিদায় আমরা বলতে পারি যে স্বল্পকালীন বুক অপেক্ষক স্বয়ংভূত ও পরিচিত বুকের যোগফল। প্রশ্ন হতে পারে যে স্বয়ংভূত বুক কোনটা আর পরিচিত বুক কোনটা। দেখেন যে বুক আয়ের উপর নির্ভর করে না, যে বুক আমরা জানি বুকের সাথে আয়ের একটা সম্পর্ক আছে, তবে যে বুক আয়ের উপর নির্ভর করে না ওইটার নাম হচ্ছে স্বয়ংভূত বুক, আর যে বুক আয়ের উপর নির্ভর করে এটা হচ্ছে পরিচিত বুক। দেখেন এই বুক অপেক্ষকের মধ্যে এ প্লাস বি হয় না, এটার মধ্যে এই যে আমরা যদি ওয়াই এর মান 0 লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, ওয়াই এর মান 0। একটু খেয়াল করেন, আমরা যদি ওয়াই এর মান 0 লিখি, ওয়াই এর মান 0 লিখলে এর কোনো পরিবর্তন হয় না, এর মানে আয়ের উপর এটা নির্ভর করে না, অর্থাৎ নির্ভর করে না বিধে এটার নাম হচ্ছে স্বয়ংভূত বুক। আর দেখেন যদি ওয়াই এর মান 0 হয় তাহলে এটা পরিবর্তন হয়ে 0 হয়ে যায়, এই কারণে আমরা বলতে পারি যে বুক আয়ের উপর নির্ভর করে না এটা হচ্ছে স্বয়ংভূত বুক, আর যে বুক আয়ের উপর নির্ভর করে ওইটা হচ্ছে পরিচিত বুক। তাহলে এ হচ্ছে স্বয়ংভূত আর বি হচ্ছে পরিচিত বুক। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই অপেক্ষকে এ হলো স্বয়ংভূত বুক এবং বি হলো পরিচিত বুক। সুতরাং স্বল্পকালীন বুক অপেক্ষক স্বয়ংভূত বুক ও পরিচিত বুকের যোগফল। আশা করছি এই 2 নাম্বারটা আপনারা পারবেন। 2 এর পরে হচ্ছে আমরা এখন 3 লিখব। আমরা এখন কি লিখব? 3 নাম্বার বৈশিষ্ট্যটা লেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, লেখেন 3 নাম্বার দিয়ে আপনারা লেখেন স্বল্পকালে এপিসি পরিবর্তনশীল। স্বল্পকালে এপিসি পরিবর্তনশীল। এটা লিখলাম। এখন আমরা স্বল্পকালে এপিসি যে পরিবর্তনশীল সেটা পরীক্ষা করব। তাহলে আমরা লিখবো, আমরা জানি স্বল্পকালীন বুক অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এইটা। তাহলে এখান থেকে এই স্বল্পকালীন বুক অপেক্ষকটাকে এপিসিটা বের করতে হবে, বের করে দেখতে হবে এটা কি পরিবর্তনশীল নাকি স্থির। তাহলে আমরা লিখবো এপিসি সূত্র হচ্ছে সি বাই ওয়াই, অর্থাৎ বুককে আই দ্বারা ভাগ করলে এটার নাম হচ্ছে কি এপিসি। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে এ প্লাস বি ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই। এ দিয়ে ওয়াই কে ভাগ করলে হচ্ছে এ ওয়াই, প্লাস বি ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে এটা হচ্ছে বি। এইটুকু হচ্ছে কার মান? এপিসির মান। এখন এই এপিসিটা বের করছি, এপিসিটা কি পরিবর্তনশীল না স্থির বোঝার জন্য আমরা এই এপিসিটাকে অন্তর্কলন করব। দেখেন এপিসিটাকে কার সাপেক্ষে অন্তর্কলন করবো? এখানে স্বাধীন চলক ওয়াই আছে বিধায় আমরা এপিসি কে, মানে বুকের সাথে আয়ের সম্পর্ক আছে এই কারণে এখানে ওয়াই থাকে, এই কারণে আমরা এপিসি কে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করব। অন্তর্কলন করার পর যদি অন্তর্কলনের রেজাল্ট শূন্য হয় তাহলে হবে স্থির, আর যদি অশূন্য হয় তাহলে হবে পরিবর্তনশীল। তাহলে আমরা লিখবো এপিসি স্থির কিনা তা জানার জন্য, এপিসি স্থির কিনা তা জানার জন্য এপিসি কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি। এপিসি স্থির কিনা তা জানার জন্য এপিসি কে ওয়াই সাপেক্ষে কি করি? অন্তর্কলন করি। তাহলে এই এপিসি কে অন্তর্কলন করলে ওয়াই আর এপিসি দুই চলকের ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক ওয়াই নিচে লিখলাম, অধীন চলক হচ্ছে এপিসি, ডি বাই ডি ওয়াই লিখলাম, কার মান বাকি? এপিসির মান হচ্ছে এইটা, লিখলাম এইটা। এখন খেয়াল করেন ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়াইটা চলক, বাকি সব ধ্রুবক। এটার অন্তর্কলন কি হয় একটু বুঝেন। 1/x এর অন্তর্কলন আমি আপনাদেরকে বুঝাইছি -1/x স্কয়ার, এবং আমি ফার্স্ট ইয়ার এই প্রথম দিক দিয়ে অন্তর্কলনের ক্ষেত্রে এই ফার্স্ট ইয়ারে আপনাদেরকে বলছিলাম যে 1/x এর অন্তর্কলন -1/x স্কয়ার, এটা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য পরবর্তী অঙ্কগুলো সহজ হবে।
একটু খেয়াল করেন, আর সহজ হবে বলছিলাম। তাহলে আপনারা বলেন 1/x এর অন্তর্কলন -1/x² হয়, এটা হচ্ছে ধ্রুবক, এটা চলক। তাহলে এখানে যদি এ থাকে, এখানে কি কারণ এ ধ্রুবক, এটা চলক। এখানে যদি x এর জায়গায় y থাকে, তাহলে এখানে কি হবে y²। তাহলে a/y এর অন্তর্কলন হবে -a/y²। এখন দেখেন এই এ দিয়ে এই যে এপিসি কে অন্তর্কলন করছি, অর্থাৎ এটার মান কি শূন্য না অশূন্য? যদি অশূন্য হয় তাহলে হবে পরিবর্তনশীল, আর যদি শূন্য হয় স্থির। তাহলে আমরা একটু লিখবো, যেহেতু ডিএপিসি বাই ডিওয়াই নট ইকুয়াল টু 0, সেহেতু স্বল্পকালে এপিসি পরিবর্তনশীল। ঠিক আছে? আমরা এখন 4 নাম্বার বৈশিষ্ট্যটা লিখব। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পকালে এমপিসি পরিবর্তনশীল। স্বল্পকালে এমপিসি কি পরিবর্তনশীল। এইটা আবার পরীক্ষা করব, তাহলে আমরা লিখবো স্বল্পকালীন বুক অপেক্ষক। লিখবো, আমরা জানি স্বল্পকালীন বুক অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি হয়। বাংলাটা আপনারা লিখেন স্বল্পকালীন বুক অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি হয়। এখন এখান থেকে আমরা আগে এমপিসি বের করব, বের কইরা সরি 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা দেখেন, 4 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে স্বল্পকালে এমপিসি স্থির। তাহলে এখান থেকে আমরা আগে এমপিসি বের করব, বের করে দেখবো এটা স্থির কিনা। লিখবো, আমরা জানি স্বল্পকালীন বুক অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এইটুকু লিখলাম, লেখার পরে এমপিসি বের করতেছি। দেখেন, অতএব এমপিসি ইকুয়াল টু, এমপিসি করতে গেলে এটাকে অন্তর্কলন করতে হবে। প্রান্তিক কোনো কিছু বের করতে গেলে মোটকে অন্তর্কলন করতে হয়। প্রান্তিক বুক প্রবণতা মানে এমপিসি, এমপিসি বের করতে গেলে স্বল্পকালীন বুক অপেক্ষককে অন্তর্কলন করতে হবে। ওয়াই আর সি, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি। স্বাধীন চলক হচ্ছে ওয়াই, নিচে অধীন চলক সি, উপরে ডি বাই ডি ওয়াই। কার মান বাকি? সি এর মান। সি এর মান হচ্ছে এ প্লাস বি ওয়াই। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন হচ্ছে বি, এ হচ্ছে ধ্রুবক। এটা কার মান? এটা হচ্ছে এমপিসি এর মান। এখন এই এমপিসিটা পরিবর্তনশীল কিনা বা স্থির কিনা তা জানার জন্য আমরা এই এমপিসি কে এখন অন্তর্কলন করব। তাহলে এমপিসি কে অন্তর্কলন করব কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে, কারণ এই ক্ষেত্রে স্বাধীন চলক ওয়াই থাকবে। তাহলে আমরা লিখতেছি যে এমপিসি স্থির কিনা। এমপিসি স্থির কিনা তা জানার জন্য এমপিসি কে এমপিসি স্থির কিনা তা জানার জন্য এমপিসি কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এমপিসি স্থির কিনা তা জানার জন্য এমপিসি কে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে পাই। অন্তর্কলন করলে ডি বাই ডি স্বাধীন চলক আমরা বিবেচনা করব ওয়াই, যেহেতু ওয়াই সাপেক্ষে অন্তর্কলন, আর অধীন চলক হচ্ছে এমপিসি। ডি বাই ডি ওয়াই, এমপিসির মান কত? এমপিসির মান হচ্ছে বি। এই বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। দেখেন এইটুকুর মান হচ্ছে 0। আমি বলছিলাম অন্তর্কলন করে যদি শূন্য হয় তাহলে স্থির, অশূন্য হলে পরিবর্তনশীল। যেহেতু এটার মান 0 হয়েছে, তাহলে কি স্থির। তাহলে আপনারা লিখবেন নিচে, যেহেতু যেহেতু ডিএমপিসি বাই ডিওয়াই ইকুয়াল টু 0, সেহেতু যেহেতু ডিএমপিসি বাই ডিওয়াই ইকুয়াল টু 0, সেহেতু সেহেতু স্বল্পকালে এমপিসি স্থির। লিখবেন সেহেতু স্বল্পকালে এমপিসি স্থির, এইটুকু লেখা দিবেন। পরে 5 নাম্বার বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। 5 বৈশিষ্ট্য নাম্বার কত? 5। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি। স্বল্পকালে এপিসি গ্রেটার দেন কি? এমপিসি।
এখন আমরা স্বল্পকালীন ভূ অপেক্ষক থেকে এপিসি বের করবো, এমপিসি বের করবো, বের করে দেখবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা লিখবো, আমরা জানি স্বল্পকালীন ভূ অপেক্ষক স্বল্পকালীন ভূ অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এটার পর আমরা বের করবো এপিসি। এপিসি এর সূত্র হচ্ছে সি বাই ওয়াই। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে এ প্লাস বি ওয়াই বাই ওয়াই। এটা দিয়ে এটাকে ভাগ করলে এ বাই ওয়াই প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে বি, রাজি হচ্ছে এপিসি। আবার বের করবো এমপিসি এর মান বের করবো, লিখবো এমপিসি। এমপিসি বের করতে গেলে আমরা এটাকে অন্তর্কলন করতে হবে, আমরা জানি, কারণ প্রান্তিক বুক প্রবণতা বের করতে গেলে এটাকে অন্তর্কলন করতে হয়। ওয়াই আর সি দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক ওয়াই অধীন চলক সি, ডি বাই ডি ওয়াই কার মান বাকি সি এর মান, সি এর মান হচ্ছে এ প্লাস বি ওয়াই। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়াইটা চলক বাকি সব ধ্রুবক, রেজাল্ট হচ্ছে এমপিসি। এইটা এখন দেখেন এইটা বড় নাকি এইটা বড়? এই যে এখানে বি, বি এর মানটা যদি একটু ধরেন, খেয়াল করেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন কোনটা বড়। এই যে বি এর মান যদি আমরা টু বিবেচনা করি, যদি বিবেচনা করি টু, তাহলে এটা হচ্ছে এখানে টু, টু এর সাথে তো কিছু না কিছু যোগ হইব, আর এটা টু, তাহলে টু এর সাথে কিছু যোগ হইলে অবশ্যই এটা বড় হবে, আর এটা কি হবে? ছোট। তাহলে আমরা লিখবো যেহেতু এ ওয়াই প্লাস বি ওয়াই গ্রেটার দেন বি, সেহেতু সেহেতু স্বল্পকালে স্বল্পকালে এপিসি, এই যে এটা হচ্ছে এপিসি এর মানে এপিসি গ্রেটার দেন কি এমপিসি। কথা ক্লিয়ার? সেহেতু এপিসি গ্রেটার দেন এমপিসি, এইটুকু লিখবেন। এইটুকুর পরে আমরা 6 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য করব, খেয়াল করেন। 6 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে স্বল্পকালীন স্বল্পকালীন স্থিতিস্থাপকতার মান। স্বল্পকালীন ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতার মান 1 এর চেয়ে কম। স্বল্পকালীন ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতা, স্বল্পকালীন ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতা ভূ অপেক্ষকের স্বল্পকালীন ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতা কতর চেয়ে কম? 1 এর চেয়ে কম। এইটুকু প্রমাণ করব। এখন আমরা লিখবো, আমরা জানি স্বল্পকালীন ভূ অপেক্ষক ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা স্থিতিস্থাপকতা আমরা বের করব। তাহলে আমরা লিখবো যে ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতা ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতা একটু খেয়াল করেন। ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতা করতে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে, বা জাম স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ডেল কিউ ও বাই ডেল পি ইন্টু পি বাই কি কিউ। এই সূত্রটা আমরা জানি, এটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। এখন এটা কেমনে হয় একটু খেয়াল করেন। যদি চাহিদা অপেক্ষক কিউ ইকুয়াল টু 10 - 2p হয়, তাহলে এই যে এটা হচ্ছে পরিবর্তন নির্দেশক প্রতীকের জন্য হয়। পিটা স্বাধীন চলক বিধান নিচে, অধীন চলক কিউ উপরে, এখানে যা হবে এখানে উপরে, এটা যা হবে এটা কোথায়? নিচে। আর চাহিদা স্থিতিস্থাপকতাকে ইপি দ্বারা প্রকাশ, চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি মানে হচ্ছে ইনস্টিটিউট অফ প্রাইস। তাহলে ভূ অপেক্ষকের স্থিতিস্থাপকতা হবে ইসি, অর্থাৎ ইনস্টিটিউট অফ কনসাম্পশন, অর্থাৎ বুক। এটা করতে গেলে আপনি দেখেন ওআইসি দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, কেন এটা ডি বাই ডি লিখতেছি? কারণ ডি ডেল ডেল্টা এইগুলো একই কথা। এটা হয় সর্বোচ্চ দুই চলক ক্ষেত্রে, এটা দুইয়ের অধিক, এটা জ্যামিতিক ক্ষেত্রে। স্বাধীন চলক এখানে ওয়াই, অধীন চলক সি। এই ওয়াইটা উপরে যাবে, সিটা কোথায় যাবে? নিচে। ডি বাই ডি ওয়াই কার মান বাকি? সি এর মান। সি এর মান হচ্ছে এটা এ প্লাস বি ওয়াই, সাথে হচ্ছে ওয়াই বাই সি। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে হচ্ছে বি, এ ধ্রুবক, এটা অন্তর্কলন বি, বাকি রয়েছে ওয়াই বাই সি।
বি দিয়ে ওয়াই কে গুণ করলে বি ওয়াই ভাগ হচ্ছে সি, সি এর মান হচ্ছে এ প্লাস বি ওয়াই। এখন দেখেন উপরেরটা বি ওয়াই, আমরা যদি বি ওয়াই এর একটা মান বিবেচনা করি, ধরেন বি ওয়াই এর মান হচ্ছে 3 বা ধরেন 1, বি ওয়াই এর মান যদি 1 হয় এটার মধ্যে মান বসায় বুঝেন আগে কোনটা বড়, মানে 1 এর চেয়ে কম হয়ে যাবে। তাহলে আমরা যদি বি ওয়াই এর মান 1 বিবেচনা করি তাহলে এটার মধ্যে মান বসালে একটু খেয়াল করেন, বি ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে এই যে বি ওয়াই এর মান হচ্ছে 1 লিখলাম, তাহলে এর মান তো যে কোনো একটা আছে, ধরেন এর মান 1 ধরছি কথার কথা, তাহলে 1 ভাগ 2 রেজাল্ট কত 0.5, তাহলে 0.5 কি দেখেন তো 1 এর চেয়ে কম কিনা? যদি 1 না এটার মান যাই ধরেন, যাই বিবেচনা করেন কিনা এটার মান বড় আর এই নিচেরটার মান ছোট হবে, কম হোক বেশি হোক, ছোট হোক, ছোট হইলে রেজাল্ট হবে দশমিকে, অর্থাৎ 1 এর চেয়ে কি কম। তাহলে আমরা বলতে পারি যেহেতু বি ওয়াই লেস দেন হচ্ছে এ প্লাস বি ওয়াই, মানে এটার তুলনায় এটা বড়, সেহেতু সেহেতু স্বল্পকালীন ভূগোপেক্ষকের স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে কম, সেহেতু স্বল্পকালীন ভূগোপেক্ষকের স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে কি কম। আশা করি এই স্বল্পকালীন ভূগোপেক্ষকের স্থিতিস্থাপকতাটা আপনারা অনায়াসে পারবেন।